বিরতির পর স্বাগত। আবারও দুর্ঘটনা কবলে পড়লেন এক টিএসআর জওয়ান। ঘটনাটি উঠে এসেছে ধর্মনগর থেকে। জানা যায় মঙ্গলবার আনুমানিক 10:30 নাগাদ বাগবাসা পুলিশ স্টেশনের ঠিক পাশেই স্কুটি দুর্ঘটনার কবলে টিএসআর জওয়ান বৃক্ষরাম রিয়াং। বয়স তার 42 বছর। ঘটনায় জানা গেছে যে রিজার্ভে থাকা 13 নম্বর ব্যাটালিয়নের জওয়ান বৃক্ষরাম রিয়াং বর্তমানে ধর্মনগরের রিজার্ভে দায়িত্বরত এবং সে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত প্রায় 10:30 নাগাদ বাগবাসা পুলিশ স্টেশনে অনেকটা কাছে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সাথে সাথে তাকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে অগ্নিনির্বাপক বাহিনী নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা জানায় যে তার মাথা এবং কপালে চোটের নিশানা রয়েছে। প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় তিনি স্কুটি নিয়ে চলাচল করছিল, আর ঠিক তখনই দুর্ঘটনার কবলে পড়ে তিনি। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। কি হয়েছিল আজকে আপনার একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে? রাত 10:30 নাগাদ বৃক্ষরাম রিয়াং নামে একজন টিএসআর পার্সোনালকে নিয়ে এসেছেন। জানা যায় উনি নাকি মাথায় চোট পেয়েছেন, হাতে এবং পায়ে চোট পেয়েছেন এবং কোনো একটা গাড়ি ওনাকে বাড়িতে চলে গেছে। উনি ভালো গুরুতরভাবেই আহত, মাথার আঘাতটা বেশ গুরুতর, পায়ের হাতটাও মনে হচ্ছে ভেঙেছে, মুখে ভর্তি রাখা হয়েছে এবং হয়তো বা পরবর্তীতে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল ম্যাডাম? যেটা ওনার কলিগরা বললেন যে থানার সামনেই হয়েছে। কোথায়? থানার সামনে বললেন ওনারা, যেটা বললেন। কোন থানা ম্যাডাম? থানার সামনে বলেছেন। এক্স্যাক্টলি ওনারা যারা এসছেন সাথে ওনারা খুব ভালো জানেন না। ওনার নাম ম্যাডাম? বৃক্ষরাম রিয়াং। উনি কি ম্যাডাম টিএসআর এর? হ্যাঁ, ওনার কলিগ কিছু জন এসছেন, বলেন তিনি টিএসআর এর কর্মকর্তা। আপনারা শুনলেন ওনার বক্তব্য, চিকিৎসকরা কি জানাচ্ছেন আপনারা শুনলেন। অর্থাৎ এই যান সন্ত্রাসের ফলে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছেন একজন টিএসআর জওয়ান। যদিও এই মুহূর্তে জানা যাচ্ছে যে তিনি অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যার জন্যই এই ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন বৃক্ষরাম রিয়াং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।